হ্যাঁ, নমস্কার। আজ আমি এনটিপিসির স্ট্যাটিস্টিক্সের কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আমার একজন স্টুডেন্ট এটা আমাকে সাজেস্ট করেছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখুন, লেখা আছে ইফ এবিসি আর ডিনোটিং মিন, মিডিয়ান অ্যান্ড মোড অফ এ ডেটা অ্যান্ড এ ইজ টু বি ইকুয়ালস টু 9:8, দেন দ্য রেশিও অফ বি ইজ টু সি। এবার দেখুন, আমরা যেটা জানি একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, সেটা কি থ্রি মিডিয়ান সমান 2 মিন প্লাস মোড। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, আমরা সবাই জানি এটা একটা বেসিক ফর্মুলা। তো এক্ষেত্রে দেখুন, এ মানে কি বলে দিয়েছে, এ হচ্ছে মিন, বি হচ্ছে মিডিয়ান, আর আমাকে বার করতে হবে দেখুন সিটা হচ্ছে মোড, তাই তো। আমি দেখুন এ বি রেশিও দেওয়া আছে কিন্তু সি নেই, তার মানে সিকে এই ফর্মুলা থেকে আমি বের করে নেব। তো এই ফর্মুলা থেকে আমাকে বের করতে গেলে কি হবে দেখুন, আমি এটা কি, এ মানে তো 9, তাহলে আমি এটাকে একটা 9x ধরে নিতে পারি, আর বিটাকে আমি ধরে নিতে পারি 8x। তাহলে এই ফর্মুলায় যদি আমি পুট করে দিই, এই ফর্মুলায় যদি আমি পুট করি, তাহলে কি হবে দেখুন, 3 মিডিয়ান মানে কি, মিডিয়ান হচ্ছে বি, তার মানে 3 × 8x মানে 24x ইকুয়াল টু 2 মিন, মিন কত এ মানে 9x, তার মানে 9 দুগুণে 18x। আর আমি তো মোডটা জানি না, তাহলে মোডটাকে আমি এম লিখে দিলাম। তাহলে এখান থেকে যদি এম বার করি তাহলে কত হয়ে গেল, ক্যালকুলেশন করলে 6x হয়ে গেল। তাহলে 6x যদি হয়, তাহলে আমি এ ইস টু বি পেয়ে গিয়েছিলাম, তাহলে বি ইস টু সি কত পাবো, তাহলে বি ইস টু সি কত পাবো, বি হচ্ছে আমার 8x, আর সি হচ্ছে, সি মানে কি, সি মানে হচ্ছে মোড, তার মানে আমি মোড কত পেয়ে গেলাম 6x, এটাই সি। তাহলে সি 8x, এই সরি 6x। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কত হলো, 8:6 মানে হলো 4:3। তাহলে এটা অ্যান্সার বেরিয়ে গেল, বি ইস টু সি মানে কত 4:3। ঠিক আছে। তো আর একটা আমি ম্যাথ দেখে নেব, সেটা হচ্ছে দেখুন কি লেখা আছে, ইফ দ্য মোড অফ দ্য ফলোয়িং ডেটা ইজ 12, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আমরা কি জানি, মোড মানে হচ্ছে একটা, দেখুন এখানে একটা ইয়ে দেওয়া আছে, একটা মানে কি বলবো, একটা সারি দেওয়া আছে। তো এই যে গ্রুপ অফ লেটার, বা লেটার তো নয়, গ্রুপ অফ যে নাম্বার আছে, লেটার নাম্বার মিক্সড আছে। তো এখানে মোড মানে হচ্ছে যে জিনিসটা বেশিবার এখানে থাকবে, বেশিবার অকার করবে, মোস্ট রিপিটেড, মোস্ট রিপিটেড। তাহলে এক্ষেত্রে দেখুন কোন জিনিসটা এখানে বলে দিয়েছে কি, যে কেটা হচ্ছে মোড হবে, তার মানে কেটা বেশিবার রিপিটেড হবে। দেখুন এই যে এই এর মধ্যে সবচেয়ে বেশিবার রিপিট হয়েছে দেখুন 11 রিপিট হয়েছে দুবার, আর দেখুন 12 রিপিট হয়েছে দুবার, 15 রিপিট হয়েছে দুবার। তাহলে আমাকে যদি কে এর ভ্যালু বের করতে হয়, তাহলে কে এর ভ্যালু কি হতে পারে, কে এর ভ্যালু কি বলেছে বের করতে হবে। এবার দেখুন আমাকে এখানে অঙ্কেই দিয়ে দিয়েছে মোড অফ দ্য ফলোয়িং ডেটা 12, তার মানে 12ই মোড হবে। তাহলে 12 যদি মোড হতে হয়, তাহলে 12কে 2-এর থেকে বেশিবার রিপিটেড হতে হবে, মানে 12কে 3বার রিপিটেড হতে হবে। তাহলে 12কে যদি 3বার রিপিটেড হতে হয়, তাহলে কে এর ভ্যালু অবশ্যই 12 হতে হবে। তবেই যদি এখানে কে এর জায়গায় আমি 12 পুট করি, তবেই আমি কি হবে, এই এই গ্রুপ অফ নাম্বারে 12টা 3বার রিপিটেড হচ্ছে, তাহলে কে এর ভ্যালু কত 12। নমস্কার, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।